রবিবার সঙ্গীত ও নৃত্য নিয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় আগরতলার টাউন হলে। সেখানে উপস্থিত ছিলেন সঙ্গীত ও নৃত্য বিষয়ক বিভিন্ন শিল্পীরা। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মহারাজ জানায়, কথায় আছে যে কোনো জাতির উন্নতির জন্য একমাত্র সংস্কৃতি যথেষ্ট। আবার কোনো জাতিকে নষ্ট করার ক্ষেত্রে তার সংস্কৃতি ও কৃষ্টিকে নষ্ট করলেই চলে। তার উদাহরণ দিতে গিয়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির কথা তিনি তুলে ধরেন। কৃষ্টি সংস্কৃতি চলে গেলে একটি দেশের অবস্থা কি হতে পারে তা আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ করেছি। আর কৃষ্টি সংস্কৃতি থাকলে একটি দেশ কতটুকু এগিয়ে যেতে পারে তা আমরা ভারতকে দেখে শিখতে পারি। কথাটার মধ্যে আছে, ক্লাসিক কি আর সাধারণ হয়? ক্লাসিক মানে অসাধারণ। আর ক্লাসিক মানে এতটা নান্দনিক, সব জিনিস তো আর নান্দনিক হয় না, সেজন্য লোক সংখ্যা একটু কমই থাকে তখন। আর সেই কম থাকলেই বা কি আছে, যারা সঙ্গীতকে ভালোবেসে আসেন, যত দিন যাবে তত বোঝা যাবে জগতে ভালোবাসার লোকের সংখ্যা অনেক কম। তাই যাদেরকে পাবেন সেটা জানবেন, কোয়ান্টিটি বেশি না হলেও সেখানে কোয়ালিটি থাকবে অনেক বেশি, অর্থাৎ তাদের সমঝদারের সংখ্যাটা অনেক বেশি থাকবে। কথায় বলে, যে কোনো জাতির উন্নতির জন্য একটি জিনিসই যথেষ্ট। আর কোনো জাতিকে নষ্ট করতে গেলেও একটি জিনিস নষ্ট করলেই হয়ে যায় কি, যদি কোনো জাতির যদি তার সংস্কৃতি এবং কৃষ্টি ধরে রাখতে পারে, তার উন্নতি কেউ আটকাতে পারে না। আর কোনো জাতিকে যদি নষ্ট করতে হয়, তাদের যদি সব ভেঙে চুড়ে দিতে হয়, একটি জিনিস নষ্ট করলেই হয়ে যায়, সেটি হচ্ছে তার সংস্কৃতি ও কৃষ্টি। তার উদাহরণ আর বলার দরকার নেই, ইদানিংকালে আশেপাশে বুঝতেই পাচ্ছেন, দেশের বাইরে একটু চোখ রাখলেই বুঝতে পারবে। আর নাম বলছি না, সব আমাদের চতুর্দিকে আছে, তাতে বুঝতে পারবেন কি হয়। কৃষ্টি বা সংস্কৃতি চলে গেলে কি অবস্থায় দাঁড়ায়, তখন তার উদাহরণ আমরা দেখছি। আর কৃষ্টি সংস্কৃতি ধরে রাখলে দেশের উন্নতি কি হয়, সেটা আমাদের নিজেদের দেশ দিয়ে বুঝতে পারছি। তো ভারত